আসসালামু আলাইকুম আপু। জি আপু, শোনা যাচ্ছে? জি, আপনারা জয়েন করছেন? না না, জি জি, আসুন। হ্যাঁ, জয়েন করেন। আশা করি সবাই জয়েন করে ফেলতেছেন, ইনশাল্লাহ। আসলে আমরা আজকে যদি একটু শেষ করে ফেলি, আমাদের কিছু কথা আর কি, তাহলে কাজ করতে সুবিধা হবে সবার জন্য। আচ্ছা, আমরা আজকে একটু সবাইকে কষ্ট দিচ্ছি, যতখানি পারা যায় আর কি, আমরা একটু কিছু জিনিস কমপ্লিট করতে চাচ্ছি আর কি। আচ্ছা, অ্যাগ্রেগেশন কমানোর যে টেকনিক গুলো বলছিলাম আমরা ওখানে, প্রয়োজন আপনাদেরকে ওটা তো আমি পিডিএফ দিয়ে দিব। ওখানে আমি আরেকটা পয়েন্ট বলে আমি অন্য একটা প্রসঙ্গে যাচ্ছি। খুব শর্টকাটে শেষ করে দিব, যেহেতু রাত হয়ে যাচ্ছে তো। আমরা ওই যে প্লে থেরাপিটা করতে পারি, প্লে থেরাপিটা আসলে গ্রুপে করতে হয়। প্লে থেরাপিটা, এটা আপনারা যেহেতু থেরাপি সেন্টারে যান, ওখান থেকে প্লে থেরাপিটা একটু শিখে নিবেন, অথবা এগুলো ইউটিউবে সার্চ দিলেও পাবেন। প্লে থেরাপি অর্থাৎ মানে গ্রুপ করে খেলা আর কি। গ্রুপ করে খেলা, আর বাসায় আপনারা নিজেরা কয়েকজন মিলে, মানে বাবা মা ভাই বোন যারা থাকে, এরকম নিয়ে একসাথে এই প্লে থেরাপিটা খেলা যায়। আচ্ছা, এই প্রসঙ্গে আমি আর না বলি, আমরা একটু এটার এগুলো যেহেতু পিডিএফ দিব, এটা আমরা দিয়ে দিব গ্রুপে, হয়তো আগে পরে হবে, যেদিন দিয়ে দিব। আমি একটু এখানে শেয়ার করি। আমাদের আজকে এ, মানে 14তম দিন আমরা শেষ করছি আল্লাহর রহমতে। তো 14তম দিনে আমাদের কিন্তু অনেকগুলো গ্যাপ রয়ে গেছে। তো ওই গ্যাপ গুলো আমরা এর মাঝে ফিল আপ করবো আগামী এক সপ্তাহ। এখন আমাদের এই একটু শেয়ার করি, পর্ব 3 আগামীকালকে থেকে আমাদের পর্ব 3 শুরু হবে। দেখেন, আমি কিন্তু ডে করে করে কাজ করতে চাচ্ছি। আপনারা তো জানেন জিনিসটা, একটু একসাথে আপনারা যদি বুঝে নেন তাহলে আপনাদেরও কাজ করতে সুবিধা হবে। এই যে পর্ব 3-এর মধ্যে থাকবে তৃতীয় তৃতীয় 7 দিন, তৃতীয় সপ্তাহ, 15 থেকে 21তম দিন।
থেকে 21তম দিনের এই 7 দিন হচ্ছে আমরা আপনাদের বাবা মায়েদের মানসিক স্বাস্থ্য ভালো করার জন্য, ভালো হওয়ার জন্য কাজ করব। হ্যাঁ, বাচ্চার কাজ চলবে। যেমন আমরা আজকে পর্যন্ত একটা রুটিন করেছি না, ওই রুটিনের মধ্যে কি কি গ্যাপ আছে এগুলো আমরা ক্লিয়ার করব এই 7 দিনের প্রয়োজনে আবারও। তারপরে ও বাচ্চাদের যে ভিডিও গুলো করবেন, বাচ্চাদের কাজগুলো যে ডায়েরিতে লিখবেন, এগুলো সবগুলো কিন্তু চলবে, ওদের কাজ চলবে, কিন্তু আমরা একটু পড়াশোনা করব নিজেদের জন্য। মানে আপনি বাবা, আপনি মা, আপনার একটা মন আছে, আপনার মনের একটা স্বাস্থ্য আছে, আপনারও মনের বিরক্তি থাকে, আপনারও মনের কষ্ট থাকে, যেটা হয়তো কেউ বুঝে না। এখন আপনি নিজেকে নিজেই বুঝে বুঝে চলতেছেন হয়তো সংসারে, জীবনে। এই জায়গাটা আমরা আসলে সবার সংসারে, সবার জীবনে, মানে যে কোনো পরিস্থিতির ভিতর দিয়ে আমরা যাই, কিন্তু এখন সব কিছুর মধ্যে নিজের মনের স্বাস্থ্যটা ভালো রাখাটা খুব জরুরি। আমার নিজের, কারণ আপনি নিজে, আপনি মা, আপনি বাবা, আপনি তো একজন ব্যক্তি, আপনি একটা স্বপ্ন নিয়ে বড় হয়েছেন না? আপনারও তো জীবনে কিছু স্বপ্ন আছে। আমরা শুধু বাচ্চা বাচ্চা করি। তো এইখান হচ্ছে একান্তই আপনাকে নিয়ে কথা হবে। তা আপনার মনের তো একটা স্বাস্থ্য আছে, এটা তো ভালো থাকা রাখবে পজিটিভ। তারপরে সাথে কি, সাথে বাচ্চা, বাচ্চা কি, বাচ্চার পজিটিভ প্যারেন্টিং। আপনি যখন, আপনার মনের স্বাস্থ্য যখন ভালো থাকবে, তখন আপনি যে প্যারেন্টিংটা প্রতিদিন করেন বাচ্চার, সেটা পজিটিভলি করবেন, পজিটিভ প্যারেন্টিং হবে তখন আপনার। অর্থাৎ আপনার বাচ্চার সাথে আপনার আচরণটা যদি পজিটিভ হয়, আপনার বাচ্চার বিহেভিয়ার কিন্তু অনেক ইমপ্রুভ করবে। এটাই হচ্ছে মূল কথা। আপনার স্বাস্থ্য ভালো রাখতে হবে, মনের মনের স্বাস্থ্য, এটা তো ঠিক আছে। আপনার মনের স্বাস্থ্যের উপর কিন্তু আপনার বাচ্চার বিহেভিয়ার প্রবলেম নির্ভর করতেছে। এটাই হচ্ছে দ্বিতীয় কথা আর কি, দ্বিতীয় মূল কথা। তো এই যে আমাদের এই 7 দিনের লক্ষ্যটা কি, প্যারেন্ট ক্লাউন, চাইল্ড ক্লাউন। অর্থাৎ বাবা মা শান্ত থাকবেন মনের দিক থেকে, আপনার বাচ্চাও কিন্তু শান্ত হবে ধীরে ধীরে। খুব খেয়াল করবেন। সোলাইমান ভাই কিন্তু এগুলো মানে খুব ভালো উদাহরণ। উনি যখন বাচ্চার সাথে হঠাৎ করে রেগে গিয়েছিলেন, তখন বাচ্চা কেমন আচরণ করেছে সেটা আপনি জানেন। আবার সোলাইমান ভাই কিন্তু নিজেকে আবার শুধরে নিয়েছেন, গুছিয়ে নিয়েছেন। বাচ্চার সাথে উনি এখন পজিটিভ আচরণ করছেন। ওনার বাচ্চা কিন্তু অনেক, মাশাল্লাহ, অনেক ভালো রেসপন্স করতেছে। কি ভাইয়া, আপনি বলেন কিছু, আপনি তো ফল পাচ্ছেন, আলহামদুলিল্লাহ। আপু আমি আসলে নিজেই হুটহাট করে রাগী হয়ে যাই বুঝছেন। যেমন ওইটাই আজকে তো। সকালে ও ওই যে ডিম ভাজা নিয়ে ঝামেলা করতেছে। তখন আমি হঠাৎ করে রাগ করলাম পর ওর আম্মু বলতেছে রাগ না। পরে আমি থেমে গেলাম। হ্যাঁ, শেষের পথে একটা বই বাকি আছে, একটু বসে না। পরে আমি ইয়া ওই যে পরে আমি চুপ হয়ে গেলাম, ও আমাকে একটা চড়ও দিছে। পরে আমি চুপ হয়ে গেছি। এরপর দেখি আর ও নিজেও আর হাইপার হয় না, আর আমিও আর কিছু বললাম না, আমি অন্য জায়গায় চলে গেলাম। এবার বুঝছেন তো? তো আসলে দেখলাম যে আমি ওকে মানে মা- ও- ওকে হাইপার করার পিছনে আসলে আমরাও, বিশেষ করে আমি, কারণ হচ্ছে আমি তো ডিল করি, প্রবলেমটা আসলে আমার। হ্যাঁ, এই 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 জায়গাটায় আমি কাজ করতে চাচ্ছি। আশা করি আপনার আপনার উত্তর থেকে, আপনার বলা থেকে আমার এই 7 দিন আমার যে উদ্দেশ্য আপনাদের জন্য, এটা আশা করি বুঝতে পেরেছেন। অনেক সময় বাবা মার কারণে কিন্তু বাচ্চা ডিস্টার্ব হয়। এই জন্য নিজেদেরকে ভালো রাখতে হবে। এখন আমরা শুধু বাচ্চার কারণে ডিস্টার্ব না, আমরা সংসারের আরো অন্যান্য কারণে ডিস্টার্ব থাকি। এগুলোর জন্য আমরা বাবা মায়েরা সাধারণত কোথাও স্পেস পাই না। বাবাকে সারাক্ষণ চাকরি বাকরি নিয়ে ব্যস্ত থাকতে হয়, কেমনে 2টা টাকা পয়সা ভালো বেশি কামাবো। আর মাকে সারাক্ষণ ব্যস্ত থাকতে হয় যে বাচ্চাকে নিয়ে, যেভাবে হোক আমি ভালো থাকি না থাকি, আমার বাচ্চার কাজগুলো হইতে হবে। জোর জবরদস্তি আপনারা না, বাচ্চার কাজগুলো করেন।
অনেক সময় জোর জবরদস্তি করে করেন, নিজের উপর জোর জবরদস্তি করেন। এখন আপনারও তো একটু মাঝে মাঝে একটু রিল্যাক্স দরকার হয়। এখন আপনার বাসার পরিবেশ যদি আপনার পক্ষে না হয়, আপনারও তো উচিত একটু মাঝে মাঝে পার্কে গিয়ে হেঁটে আসা। আপনাকে সেই সময়টা, সেই সুযোগটা বাসায় কেউ একজন করে দেওয়া উচিত। আর কেউ করে না দিলে আপনি নিজেকে নিজে করে দিবেন। আপনি মাঝে মাঝে কবিতা আবৃত্তি করবেন, মাঝে মাঝে আপনি স্টুডেন্ট লাইফে গান শুনতেন না? নিশ্চয়ই গান শুনতেন, সেই গানগুলো আবার শুনবেন। নিজে নিজে আয়না দেখে একটু সাজবেন, নিজের জন্য আর কারোর জন্য না। যে বিভিন্ন আপনার পছন্দের শিল্পীর গানগুলো আবার ছেড়ে দিবেন। এখন আপনাদের গান শোনা হয় না, এখন আপনাদের কবিতা আবৃত্তি করা হয় না, হয়তো স্টুডেন্ট লাইফ আমরা এগুলো করতাম। অর্থাৎ যা যা করতেন আর কি, ওগুলো একটু করেন মাঝে মাঝে। একটু আধা ঘন্টার জন্য পাশের প্রতিবেশীর কাছে হেঁটে আসেন, একটু চা খেয়ে আসেন। হয় কি, বাচ্চাদের সেন্সরি প্রবলেম বলি না, সেন্সরি প্রবলেম কিন্তু বাবা মায়েরাও তৈরি হয়। এই যে চাপ নিতে 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 আর কত চাপ নেওয়া যায়। আপনারও তো চাপটাকে রিলিজ করার দরকার। ওই যে আপনি চাপ নিতে নিতে লোড হয়ে যান, ওটাই কিন্তু সেন্সরি, সেন্সরি লোড হয়ে যায়, সেন্সরি ওভারলোড। এটা কিন্তু বাবা মায়ের সেন্সরি ওভারলোড। এই যে ওভারলোড হয়, এটা কিন্তু কোথাও গিয়ে রিলিজ করতে হয়। আপনার বাচ্চাকে না হয় আপনি এই যে জিম বলের মধ্যে প্রেসার দিয়ে ওর সেন্সরি ওভারলোডটা আপনি রিলিজ করতেছেন, কম্বল মুড়ি দিয়ে রিলিজ করতেছেন। আপনি কেমনে রিলিজ করবেন? আপনি কি কম্বল মুড়ি দিবেন? আপনি কি জিম বলে উঠবেন? এখন আপনার জন্য হচ্ছে অন্যভাবে। আপনার একটু বন্ধু থাকতে পারে, বান্ধবী থাকতে পারে, একটু 10 মিনিট কথা বলেন, আধা ঘন্টা কথা বলেন, একটু হেঁটে আসেন বাইরে কোথাও, রিলিজ হয়ে আসেন, নিজেকে নিজে রিলিজ করে আসেন। নিজে রিলিজ না হলে বাচ্চাটাকে আপনি নিয়ে একটু হাসি মানে যে আছে না, আমি সবকিছু করতেছি একটু আনন্দের সাথে করা আর কি, সুক্রিয়ার সাথে করা। কিন্তু এগুলো করতে করতে অনেক সময় বাবা মা একটা বিরক্তির মধ্যে পড়ে যায়। এই বিরক্তিটা করা যাবে না, আপনি নিজে বিরক্তি হবেন না। যাই হোক, মূল কথা হচ্ছে নিজে আপনাদের মানসিক স্বাস্থ্যের যত্ন আগামী 1 সপ্তাহ ইনশাল্লাহ। আরেকটা কথা হচ্ছে, এটা তো ঠিক আছে, এখানে এই বিষয়গুলো আছে, আমি বিষয়গুলো আর পড়তেছি না, এগুলো গ্রুপে দিয়ে দিব, আমরা এগুলোর উপর ক্লাস করব। এখন এই 7 দিনে, পরবর্তী 7 দিনে রুটিন যেটা দিছি আপনাদেরকে, ওটা একটু প্র্যাকটিস করেন। আর ভোকাবুলারি দিছি কতগুলো, আমি 50টার মতো ভোকাবুলারি দিয়েছি। ও প্রতিদিন 5টা করে ওয়ার্ড শিখান ওকে ওখান থেকে। আর সোলাইমান ভাই, আপনার বাচ্চার জন্য যদি এগুলো কমন হয়, আরো আনকমন দরকার হলে দিতে হবে, ওর জন্য অ্যাডভান্স ওয়ার্ড দিতে হবে আর কি। এখন আপনারা ওই যে জোহরা আপু, তারপর এদিকে আফজাল ভাই, আপনাদের আমি যে 50টা ভোকাবুলারি দিয়েছি, এগুলো একটু প্রতিদিন 5টা করে করে বাচ্চাকে শিখান, পড়ান, মুখে মুখে এমনি হাঁটে হাঁটে পড়ান, একটু প্ল্যান আপু করে। আমি তো ওকে টুতে ভর্তি করাইছি, তো টু এর বই ধরে আমি ওকে ভোকাবুলারি প্র্যাকটিস করাচ্ছি, কি বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, না এরপর হচ্ছে যে ইয়ার করাচ্ছি। ডেইলি ডেইলি নেসেসারি যেগুলো আছে ওগুলাও করাচ্ছি, চেষ্টা করতে ওর মনে আচ্ছা, থাকে কিন্তু নিজে কিছু বলতে পারে না। জিজ্ঞেস করলে বলে, 2-3 বার জিজ্ঞেস, না এগুলো চর্চার উপর রাখতে হবে, ও নয়তো ভুলে কোনো যাবে আবার। কোনো কিছু 2-3 বার জিজ্ঞেস করলে বলে। না ওই যে এগুলো চর্চার উপর রাখতে হবে। এখন হ্যাঁ জোহরা হ্যাঁ। আপু আর আফজাল ভাই, আপনারা কি করাচ্ছেন ভোকাবুলারি গুলো? আপনাদের বাচ্চা কিন্তু স্পিচ নাই তো। না, ভোকাবুলারিটা করানো হয় না একেবারে। না, এগুলো প্রতিদিন করানোর জন্য দিয়েছি কিন্তু। তাহলে এই যে করাচ্ছেন না, এগুলো এই পরবর্তী 1 সপ্তাহের মধ্যে ক্লিয়ার করেন। এই আগামী 21 দিনের মধ্যে আপনাদের মনের স্বাস্থ্য ভালো করার জন্য কাজ করেন। আমরা তো এগুলো, এই যে টপিক গুলো দিয়ে দিব, পাশাপাশি বাচ্চার এই বিগত 14 দিনে যেগুলি কমপ্লিট করেন না, এগুলি ক্লিয়ার করেন এই 21 দিন বা পরবর্তী 7 দিনে। এটা হচ্ছে আপনাদের কাজ। আর আজকে কি বসতে পারবেন? আমার তো মনে হয় আপু তো মনে হয় ঘুমাই গেছে, মনে হয় আপু তো আওয়াজ দেখতেছি না। এখান থেকে কিছু কিছু জিনিস শেষ করতে চাইছিল।
না, আপু ঘুমায় নাই। না, আপুর আওয়াজ পাচ্ছিলাম আমি না। বুঝতে শুনতেছি কথা, ও আচ্ছা, আপু শুনতেছি আর ভোকাবুলারি, কি। আপু ভোকাবুলারি গুলো করান কিন্তু, হ্যাঁ। আপনার তো ফাইজার একদম ওয়ার্ড নাই। আমি তো আসলে জানি না, ওই যে পেজে তো আমাকে অ্যাড করা হয় না, আমার বলে না, এখন আজকে আমি শুনলাম যে ভোকাবুলারি কথা। আচ্ছা, ইনশাল্লাহ আমি নেক্সট এগুলাই হ্যাঁ হ্যাঁ, করার চেষ্টা আপনাকে করবো। অ্যাড করা হবে। জোর আপু কিন্তু ফাইজাকে করান। ফাইজার কিন্তু কোনো ইয়া নাই, ওয়ার্ড নাই। আচ্ছা, আপনাদেরকে কি ছুটি দিয়ে দিব? কালকে বসবেন? কি বলেন, কালকে কি শনিবার না? সবার তো ছুটি হ্যাঁ, থাকে না। আজকে ছুটি দেওয়া যায়, কালকে বসলে মনে হয় ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, আপনার কালকে কি বাচ্চার বসতে, কি অসুস্থ। টাইমটা কি 10টাতেই থাকবে নাকি আরো আগে হবে আবার? দিনের বেলাও বসতে পারেন তো, আপনারা সকালে টকালে তো ফ্রি থাকেন মনে হয়। আধা ঘন্টা দিলে হবে তো না, এগুলো। না ফ্রি না আসলে, কন্টিনিউয়াসলি ঝামেলা থাকে একটা না একটা। আচ্ছা আচ্ছা, যেমন তাহলে কালকে কি, সকালে ঘুম থেকে উঠেই যাবো আফরাজের ব্লাড টেস্টের রিপোর্ট আনতে, ডাক্তার দেখানোর রিপোর্ট আচ্ছা আচ্ছা, দেখাতে হবে। এরপর থেকে চলবে সারাদিন। তাহলে ওই রাতে আর কি না, তাহলে রাতে বসি। এই রাতে আর কি বেস্ট হয়। এই লেসন গুলো একটু প্র্যাকটিস করতে চাই আর কি। আমার কথা হচ্ছে অ্যাটলিস্ট আমরা 10 মিনিট বসি। জি জি। 10 মিনিট বসলেও কিন্তু হয়, আপনারা বেশি সময় দেওয়ার দরকার নেই। এগুলো পড়তে আর কতক্ষণ লাগবে, বুঝতে পারছেন? লেসন গুলো একটু প্রতিদিন করতে চাচ্ছি আর কি। আচ্ছা ঠিক আছে, লেসন জি গুলো জি। আমরা দরকার হলে কালকে 10 মিনিট 15 মিনিট ধরে আমরা বসবো সবাই। কারণ স্যাটারডে তো নর্মালি আপনাদের ছুটি থাকে, তো এই জন্য বললাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এই পরবর্তী 7 দিনে কিন্তু আপনারা বিগত 14 দিনের কাজ যেগুলি করা হয় নাই, এগুলো কাইন্ডলি ক্লিয়ার করে ফেলেন, এই ভোকাবুলারি সহ। আমি আর কিছু বলার নাই, আপনাদেরকে ছুটি দিয়ে দিই। সবার একটু এখন ইয়ে আছে। জি তাহলে আচ্ছা, তাহলে আসসালামু আলাইকুম। আপনারা আহ, ছুটি দিয়ে দিলাম আপনাদেরকে। আসলে ভালো লাগে আপনাদের সাথে যে কথাগুলো বলতে, তবে আমাদের সাকসেস তো হওয়া খুব দরকার। না, এটা আমাদের উপকার হয়, আমাদের উপকার হয় যে বললাম না একদিন, যে আসলে আমাদের ওই যে নকিং না থাকার কারণে কিন্তু আমরা অনেক সময় অনেক কিছু জানার পরেও কিন্তু ওই যে কাজগুলো করা হয় না ঠিক মতো। একদিন করা হয়, দুদিন করা হয় না, দিন করা হয়, তিন করা না, হয় না। And এই নখের মাধ্যমে আমাদের একটা হ্যাবিট হচ্ছে। জি জি, আলটিমেটলি নিজেকে নিজে প্রেসারের মধ্যে চ্যালেঞ্জ দিয়ে রাখলে যা মানে জি জি, হয় কি ওটাই। কিছু আগায় যায় আর কি। আমার কথা হচ্ছে আমরা 100% অনেক। হয়তো হচ্ছে না, কিন্তু থার্টি আপু, পার্সেন্ট হোক। জি ভাইয়া। আমার মতামত কি, যাদের বাচ্চারা অটিজম আছে, বাচ্চাদের থেরাপির চাইতে গার্ডিয়ানদের থেরাপিটা বেশি ইম্পর্টেন্ট। তা এটা এখন আমার ব্যক্তিগত ধারণা। তো এটা এখন আমার ব্যক্তিগত ধারণা, কি বুঝতে পারছেন? না একদিক আপনার, থেকে আমিও একমত কথাটাই। না এখন আপনাদেরকে যে আমি পরবর্তী 1 সপ্তাহের কাজ 1 সপ্তাহ আপনাদের জন্য রাখলাম, ওটা তো আপনাদের থেরাপি। না, ওইটাই আমি বললাম না, আমি তো আসলে যখন আমি ছেলে তো নিয়ে আরো 5 বছর আগে থেকে ঘাটাঘাটি শুরু করছি। তো আমি আসলে মানে কোনো, আর আমার তখন ইয়েও ছিল না, ওই যে অ্যান্ড্রয়েড সেট ছিল না। পরে আমি অ্যান্ড্রয়েড সেট কিনলাম, এবার ঘাটাঘাটি শুরু করলাম। ইউটিউবে ইউটিউবে কিন্তু ওর একটা আপনাকে লিঙ্ক দিছিলাম, মনে আছে আপু? ওই যে তার জন্য একটা ছেলের লিঙ্ক দিছিলাম। তো ওদের কাছ থেকে কিছু দিক শেখা শুরু করলাম। এরপর যে ইয়াতে আমাদের যে ঢাকায় যেসব থেরাপি স্টেশনে থেরাপি দিতাম, জি জি, ওদেরকেও বলতাম আসলে যে গার্ডিয়ানদের কিছু শেখান। ওরা আসলে এই ব্যাপারটা আসলে সবাই মোটামুটি হাইড রাখে, কি বলছি বুঝছো? সবাই না মানে এটা আমি চায় না কেউ যেন গার্ডিয়ান। আমি আপনাদেরকে একটা কথা বলি। আমি এতদিন পর্যন্ত একটা প্রতিষ্ঠানের সাথে ডিপ্লোমা করেছি আপনাদের ওই যে মেন্টাল হেলথের উপরে। আমি সার্টিফিকেটও পেয়ে গেলাম, গত কালকে মনে হয় সার্টিফিকেটও পেয়েছি আলহামদুলিল্লাহ। এই যে মেন্টাল হেলথ ভালো রাখাটা যে এখন বিশ্বব্যাপী এটা নিয়ে কাজ চলতেছে প্যারেন্টসদেরও। এখানে কিছু আপনাদেরকে আমি ছোট ছোট থেরাপি শিখাই দিব, যেটা আপনাদের জন্য, আপনি মুহূর্তে হুম হুম, ভালো থাকার ওইটাই জন্য। ওইটাই। দেখা যাচ্ছে যে বাবা মাকে বুঝে না, মা বাবাকে বুঝে না, এগুলো কিন্তু কাজ করে বাচ্চার উপর। তো এখন মাকে সেটাই। কি মাকে কিভাবে আপনি আপনার কন্ট্রোলে আনবেন, আবার মা হিসেবে বাবাকে কিভাবে আপনার কন্ট্রোলে আনবেন, এরকম টেকনিক গুলো আমি আপনাদেরকে শিখাই দিব।
আপনাদের কিছু থেরাপি থাকবে, 5 মিনিট 5 মিনিট থেরাপি থাকে। তো যাই হোক, এই জন্যই এই যে না আপনি যেটা আসলে, বললেন, আপনাদের থেরাপির জন্যই না আপু পরবর্তী সময়। আসলে, না আসলেই দরকার, আসলেই দরকার। আমি তো বললাম না ওই যে মানে ইন্ডিয়ায় যে আইআইএম নামে একটা প্রতিষ্ঠান আছে, ওই যে আফজাল ভাই জানে, আমি ওদের কাছ থেকে একটা বেসিক কোর্স করছিলাম। ওরা হইলে মানে সব হচ্ছে গার্ডিয়ান নিয়ে কাজ করে। জি জি জি। এরপরে এটা অনেক টাকা লাগে, তো এবার হইতে পরে এটা ভর্তি হওয়া হয় নাই। পরে এরপর তো আপনাকে খুঁজে পাইলাম, আপনাকে খুঁজে পাওয়ার পর আর আপনাকে আর হারাইতে দেই না, কি বলছি বুঝছেন? আসলে এটা বেশি দরকার আসলে। না, আমি মেন্টাল হেলথের উপরে কিন্তু অনেক কিছু মানে চেষ্টা করতেছি শিখতে, কিন্তু এগুলো আপনাদেরকে দিতে পারলে ভালো হতো আর কি। আপনাদেরকে দিতে পারলে মনে করেন জিনিসটা আমার শিখাটা সার্থক হবে। যাক, এটা দিয়েন আস্তে আসলে, আস্তে। হ্যাঁ জি জি। আমি তো যে সবাইকে বলি নাই তো, এই যে আজ আপনাদেরকে বললাম একটু একটু করে, সবাই জানে না বিষয়টা। তো ইনশাল্লাহ, আসলে ভালো, আপনি নিজেদেরকে থেরাপি না না দিয়ে উপায় নাই। তো বললাম না, যখন দেখা যাচ্ছে আপনার এনভায়রনমেন্টটা আপনার পক্ষে না, সাথে সাথে এনভায়রনমেন্ট চেঞ্জ করে ফেলবেন। ওখানে 1 মিনিটও মানে কথা বলবেন না। বলো কথা। কথা বলবেন, কথা বাড়বে, ঝামেলা বাড়বে। বরং আস্তে করে ওখান থেকে গিয়ে কোথাও বসে গিয়ে আপনি গান শুনেন, তাও ভালো। একটা ভালো বই পড়েন। যাই হোক, সব মিলে আমরা ইনশাল্লাহ ভালো কিছু হবে। একটু সময় দেন, বাচ্চাকেও দেন, নিজেকেও দেন, ইনশাল্লাহ। তাহলে আপনাদেরকে ছুটি দিয়ে দিই আর কি, তাহলে সবাই ভালো থাকেন। জি, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। জি, আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। জি, আপনি ওয়ালাইকুম ভালো আসসালাম। থাকবেন। জি আল্লাহ জি, হাফেজ। আসসালামু আলাইকুম।